ভাগের রঙে রাঙা হলো গোটা টলিউড। কোয়েল থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী থেকে নুসরাত জাহান, বাদ গেলেন না কেউই। কেউ বাড়িতে, আবার কেউ বা কোনো পুল পার্টিতে জমিয়ে পালন করলেন দোল উৎসব। সব রং যেন আছড়ে পড়ল ওদের জীবনে। জয়া বচ্চনের জন্যই নাকি বচ্চন পরিবার ছেড়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। বলিপাড়ার রটনা তেমনটাই। তবে সেই সব রটনাকে নস্যাৎ করে এবার শাশুড়ি জয়া ও গোটা বচ্চন পরিবারের সঙ্গে হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়ায় অংশ নিলেন ঐশ্বর্য। হাজির ছিলেন ননদ শ্বেতাও। বাড়িতে দোলের আয়োজন করতেন। ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব এবং পরিবারের সকলে সেই দোলে অংশগ্রহণ করতেন। অন্যদিকে সুচিত্রা সেন দোল একেবারেই উপভোগ করতেন না। ছোটদের গালে আবির এবং বড়দের পায়ে ছুঁয়েই ক্ষান্ত হতেন। দোলের দিন এই তথ্য ফাঁস করেছেন উত্তমের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং সুচিত্রার বোনঝি লগ্নাধর। বিয়ের পর প্রথম দোল উৎসব। বসন্ত উৎসবকে নিয়ে যে প্রথম থেকেই কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ উৎসাহী ছিলেন, পলক গুনছিলেন, তা সকলের কম বেশি জানা। আর দোল আসতেই একে অপরকে রাঙিয়ে ছবি শেয়ার করলেন তারা। ক্যাপশনে লিখলেন পরিবার। 2023 সালে 7ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সেদিক থেকে দেখতে গেলে বিয়ের পর এটাই প্রথম দোল তাঁদের। কিন্তু তাঁরা কলকাতায় নেই। এক সদ্যজাত শিশুকে দেখতে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন। সৌম্যর বন্ধুর সন্তান। সপ্তাহান্তের লম্বা ছুটি এভাবেই কাজে লাগালেন নবদম্পতি। 2022 সালে 24শে মার্চ মৃত্যু হয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। দুপুর 1:20 মারা যান তিনি। অভিনেতার 2 বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় সিউড়িতে সন্ধ্যা 6টার জায়গায় পৌঁছলেন ঠিক বেলা 1:20। সংযুক্তা বলেছেন, কি অলৌকিক বিষয় না, আমার গায়ে কাঁটা দিচ্ছে। দিন কয়েক ধরেই গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল বলিউডের বাতাসে, তাপসি পান্নুর নাকি বিয়ে। সংবাদ মাধ্যমের তরফে তাঁকে সে প্রশ্ন করতেই উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে সত্যিটা হলো, বিয়ে করেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিউস বই তাঁর স্বামী। ম্যাথিউস পেশায় একজন ব্যাডমিন্টন কোচ। তিনি মূলত ডেনমার্কের বাসিন্দা। অলিম্পিকে রূপও জিতেছেন তিনি। হাতে 5 কোটির ঘড়ি পরে পাঠান ছবির প্রচারে নজর কেড়েছিলেন শাহরুখ খান। সেই ঘড়ি যে তার বড় পছন্দের, এতদিনে তা অনেকেই জেনে গিয়েছেন। কারণ মাঝে মধ্যে শাহরুখকে সেই ঘড়ি পরে দেখা যায়। আর এবার তা হাতে পড়তে কটাক্ষের শিকার হতে হলো কিংকে। নেটপাড়ার মত, বিয়েতে নেচে উপার্জন করা টাকায় কেনা। আর যাদের বিয়েতে নাচেন তারা পরেন 40 কোটির ঘড়ি। একটা সময় টাইগার শ্রফ ও দিশা পাটানির মধ্যে সম্পর্কের সমীকরণ ছিল বেশ মধুর। তবে কয়েক বছর যেতে না যেতেই ভাঙে সেই প্রেম। এবার দীর্ঘদিন পর মুখোমুখি দুজনে। দোলে পাশাপাশি দেখাও গেল তাঁদের। ছবি সামনে আসতেই নেট পাড়ার প্রশ্ন, তবে কি ফিরছে পুরনো প্রেম?